আমি যখন পঞ্চগড়ের বোদা থানা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যখন আমি সংস্কৃত ভাষার উপরে পণ্ডিত হওয়ার জন্য, পাণ্ডিত্য নেওয়ার জন্য গবেষণা করতেছি, লেখাপড়া করতেছি, আমি গবেষণা করতে গিয়ে দেখলাম রে বান্দা, বাবার কাছে এসে এসে বলতাম, বাবা জানেন নাকি মুসলমান কত বড় বোকা? বলে কেন? বললাম, বাবা দেখছেন নি আমরা কত চালাক, কত ভালো। বলে কেমন? বললাম, বাবা আমরা ভগবানরে দেইখা দেইখা ভগবানের কদমে সিজদা দেই, মুসলমান আল্লাহরে দেখে না, আল্লাহর কদমে সিজদা দেয়, কত বড় বোকা। বাবা কয় সত্যি তুই বড় জ্ঞানী হবি, তুই বড় জ্ঞানী হবি, সত্যি তুই আমার বংশের প্রদীপ জ্বালাবি। আমি বললাম, বাবা কত বড় মূর্খ, তারা আল্লাহরে দেখে না, কদমে সিজদা দেয়, আর আমরা কত ভালো, আল্লাহ ভগবানের দেখা দেখা কদমে সিজদা দেই। বলে ঠিক আছে, ভালো মতো লেখাপড়া করবি যেন বড় জ্ঞানী হতে পারো। ঠিক আছে, পণ্ডিত্য শেষ কইরা বাবার সামনে আইসা কই, বাবা ওই সময় বলেছিলাম মুসলমান বড় বোকা, বড় মূর্খ, এখন দেখি না না মুসলমান বড় ভালো, বড় চালাক, হিন্দুরা বড় মূর্খ। বাবা কয় সুর উল্টে গেল, কি উল্টাইছে? কয় সুর উল্টাইলো কে রে বাবু? বুঝা পার নাই তোমা? মোর বাড়ি খেলে মেলা দূর নাই দে, মুই তো তোমার দিকে রে শুয়া, কি নয়? বাবা কয় সুর উল্টে গেল কেন? বাবার এটা দেখুই, বাবা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। আপনার কোনো কিছুতে আছে নাকি কোনো জানা তার কোনো প্রমাণ? বলেন না। বলে আমার কাছে আছে। বলে কি? বললাম, বাবা আপনি বেদটাকে খোলেন না, তস্য প্রতিমাস্তি। বলে মানে কি? বললাম, বাবা সৃষ্টিকর্তা বলতেছে আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। কথা বলেন। তাইলে এই 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, এরা কারা? বলে আমি জানি না। তাইলে মানেন কেন? বলে বাপ দাদা পূর্বপুরুষ মানে, তাই মানা লাগে। কি কইতাম এখন? আবার বেশি কইতেও পারতেছি না। এখানে আমার বোন বাড়ি, এই জায়গা আমার বোন আছে, বেশি কইলেই আবার তো এলাকার হিন্দু যারা আছে ওরা তো আবার বোনরে চাপাবে। কয় তোর ভাই এসে তো আমার একারে ধর্মের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে দিছে। বেশি কোয়ারও কায়দা নাই, বুঝেন নাই? কেমনে কম? সন্ধ্যাবেলা বোনের বাড়ি থেকে আইছি, বোনের কাছ থেকে। এখন যদি আবার এই কই, আর কালকে সকালবেলায় যদি আবার হিন্দুরা ওরে চাপে, বোঝেন তো? 10-এ বন্ধ করলে তো আর কোনো উপায় নাই। ওকে তো 10 বড় কঠিন 10। উরি বাবা, 10-এর যে পাওয়ার, বিশাল অবস্থা। কিন্তু ছাতা কচু জানে। এরা হাজিরিন, বাবা ডাক দেখো, বাবা কি বুঝাইতে চাও? বললাম, বাবা সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? বাবা কয় জানি না। তো মানেন কেন? কয় বাপ দাদা পূর্বপুরুষ মানছে তাই। এটা টাটকা দলিল, বুঝা পান না? এটা টাটকা দলিল। বললাম, বাবা শুধু এখানেই তো শেষ না রে। বলে কোথায় কি আছে আর কি বলতে পারবা, কি জানো? বললাম, বাবা রাজভোগ কিতাবের 1292 পৃষ্ঠার মধ্যে আমি একখানা মন্ত্র দেখেছি রে। বলে কি মন্ত্র? বললাম, বাবা কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশব সর্বনাম যুগে। বাবা কয় মানে কি? বললাম, বাবা
ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন, আমি ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়াতে অবতরণ করলাম। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিলেন। নাউজুবিল্লাহ। বাবা কয় ঠিকই তো আছে, আমি কই নাই। কেন? বললাম বাবা, স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে রে? কথা কয় না। স্রষ্টা যখন সৃষ্টি হয় এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বলে কেন? ভগবান শ্রীকৃষ্ণ। বললাম না। বলে কেন? বললাম বাবা, ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণে অগণিত অবতার হতে গিয়া পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেছেন। কি? সূর্য হয়ে ঝুলে গেলেন। এই সূর্য দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বাবা কয় কেন? ভগবান শ্রীকৃষ্ণ। বললাম না, হতে পারে না। বলে কেন? বললাম বাবা, শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, হলেন সৃষ্টি। এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেন? তুমি কি বলতে চাও? বললাম বাবা, এই ভগবান শ্রীকৃষ্ণ নামক স্রষ্টা সৃষ্টি সূর্য দেবতা হয়ে সৃষ্টি হইয়া যখন ঝুলে গেছেন, এই সূর্য নামক সৃষ্টিকে স্বয়ং মুসলমানদের আল্লাহ নিয়ন্ত্রণ করেছে। বাবা কয় বোঝো না কেন? যে আল্লাহ সেই তো ভগবান, যেই আল্লাহ সেই ভগবান। সত্য। নাউজুবিল্লাহ। যে আল্লাহ সেই ভগবান হতে পারে না। বলে কেন? বললাম বাবা, আল্লাহ এমন এক সত্তা যার জায়গা কাল পাত্র ভেবে হয় না পরিবর্তন। ভগবান এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে হয় তার পরিবর্তন। বলে কেমন? বললাম বাবা, বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা বলি, মাতৃভাষা বাংলা। বাংলা ভাষায় যখন হিন্দুরা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ভগবান। কি? বললাম বাবা, ইন্ডিয়ার জমিনের মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে। হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার হিন্দুরা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। বললাম বাবা, আমেরিকার জমিনে যেই হিন্দুরা বসবাস করে মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে কথা বলে। ইংরেজি ভাষায় যখন হিন্দুরা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে গড। বললাম বাবা, বাংলাদেশের ভগবান, ইন্ডিয়ায় গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। জায়গা কাল পাত্র ভেবে হয় পরিবর্তন, তার নাম ভগবান। বাবা কয় কেমন? বললাম বাবা, বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলায় কথা বলি। বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় যখন তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? ইন্ডিয়ার জমিনে মাতৃভাষা হিন্দি, হিন্দি ভাষায় কথা বলে। হিন্দিতে যখন মুসলমানরা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? আমেরিকার জমিনে মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে কথা বলে। আমেরিকার জমিনের মুসলমানগুলো যখন ইংরেজিতে তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? তার মানে বোঝা গেল আল্লাহ এমন এক সত্তা যার নাই কোনো পরিবর্তন। পৃথিবীর যেই জায়গায় যাবে সেই জায়গায় আল্লাহ এক। বাবা কয় কেন বুঝো না? আল্লাহর ভগবান কিন্তু দুইজন না। কেন? বলে বাবা, আল্লাহ কেমন? বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ কেমন? বলে আল্লাহ সব জায়গায় আছে। কি? এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ নাই। বলে কেমন? বলে ফা আইনা মা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বলে বান্দা কোথায় তুমি আমি আল্লাহরে তালাশ করো, আমি তো তোমার সামনে হাজির। আয় বান্দা, ডাইনে তাকাবা আমি আল্লাহ, বামে তাকাবা আমি আল্লাহ, সামনে তাকাবা আমি আল্লাহ, পিছনে তাকাবা আমি আল্লাহ, গাছের দিকে তাকাবা আমি আল্লাহ, পাতায় তাকাবা আমি আল্লাহ রে, আসমানে তাকাবা আমি আল্লাহ, জমিনে তাকাবা আমি আল্লাহ। আমি আল্লাহ এমন সব জায়গায় আমি আছি, যেখানেই তাকাবা সেখানেই আমি আল্লাহ রে পাইবা। বলে ভগবান সর্বত্র বিরাজমান। বললাম বাবা, যদিও ভগবান সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহর অস্তিত্ব আছে, ভগবানের নেই। বলে কেমন? বললাম বাবা, আল্লাহর অস্তিত্ব সব জায়গায়, ভগবানের অস্তিত্ব নাই। বলে কেমন?
বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নাই, ভগবান এমন এক সত্তা যার শরীকের অভাব নাই। বলে কেমন? ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, শিবের পার্বতী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কি কৃষ্ণের রাধা আছে। তার মানে ভগবান আর আল্লাহ এক নয়। ভগবান এমন এক সত্তা যার শরীকের অভাব নাই, আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নাই। বলে শুধু তাই না, ছেড়ে দেই, রাত তো অনেক, 11:30 বাজে। প্যারা হাজিরিন, যাক 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আরো আছে না, এই তো কেবল 2টা যাচ্ছে কাহারুলে। কাহারুলে আরো মাহফিল আছে না, তো ওগুলো বলা লাগবে না। এক জায়গায় যদি সব বলে দিয়ে যাই তাহলে ওগুলো বলবো কি? হ্যাঁ, প্যারা হাজিরিন শেষ করে যাবো ইনশাআল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। যতটুক ধরছি এটুক শেষ করব, এরপরে যখন আসবো তখন ওইখান থেকে আরেক দিক সাইড নেব, ঠিক আছে ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, বাবা কয় খোকা কি বুঝাইতে চাও? বাবা আল্লাহর ভগবান এক নয় রে। বলে কেমন? বলে আল্লাহর অস্তিত্ব সব জায়গায়, ভগবানের অস্তিত্ব নাই। বলে কেমন? বললাম বাবা, বাবা ডাক দিয়ে কয় বাবা আল্লাহর ভগবান নয়, 2 জন। বলে কেমন? বলে বাবা বলো তো আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4। বলে ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বলে 4। বলে বাবা শাব্দিক অর্থে আল্লাহর ভগবান 2 জন নয়, আলাদা। 2 জন আলাদা নয়, কি আলাদা? বলে আল্লাহ লিখতে 4 হরফ, ভগবান লিখতেও 4 হরফ, 2 এর মধ্যে নাই কোনো ব্যবধান, ঠিক না? আছে? বললাম বাবা 4 হরফে হতে পারে, 4 হরফে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়, 4 হরফে ভগবানের কোনো অস্তিত্ব নাই। বলে কেমন? বললাম বাবা ভগবানের যদি ভবাদ দেন থাকবে কি? বলে গবান। বাংলা ডিকশনারিটা বের করেন, বাংলা ডিকশনারি থেকে বলেন গোবর শব্দের অর্থ। বলে গোবর কি? পাক না নাপাক, পবিত্র নাকি অপবিত্র? বললাম বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেল। বলে আল্লাহ থাকবে না। বলে আলিফ লাম লাম হা। বলে আলিফ যদি বাদ দাও থাকবে কি? বলে লাম লাম হা। বলে আল্লাহরে কেমনে দেখাবা? 3 হরফে আল্লাহ আসেনি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে ডাক দেয়া কই বাবা গবানের গবাদ দেন থাকবে কি? বলে বান। বান শব্দের অর্থ বাংলা ডিকশনারি থেকে বলেন বাবা কয় বাবা 2টা। 1 নম্বরে বন্যা। আমাদের এলাকায় জেলা বান হয় না? বান হয় না? হয়নি? বৃষ্টি টিষ্টি হয়, একদম সব ডুবে টুবে যায়। ওই সময় আমার কি কই, আমার তিজি এবার বান হয়েছে রে বা, এরা বানে সব শেষ হয়ে গেছে, কি নয়? কয়েক নম্বরে বান, 1 নম্বরে বন্যা, 2 নম্বরে গাভীর ওলান। কি গাভীর দুধ দোয়াইনি? এটারে কি কয়? কয় গাভীর বানটায় কায় যেন বান মারিছে, কি কয় না? কয়েক নম্বরে বন্যা, 2 নম্বরে বান, গাভীর ওলান। বলে বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বাবা কয় আল্লাহ থাকবে না রে। বললাম কেন? বলে লাম আরেকটা বাদ দিলে থাকে কি? বলে লাম হা। বলে কোথায় তুমি এবার আল্লাহরে পাইবা? আসেনি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কই বাবা বানের বাদ দেন যদি থাকবে কি? বলে ন। বাংলা ডিকশনারি থেকে বলবেন ন শব্দের অর্থ বলে 2টা। 1 নম্বর হামাতি এলাকায়, আমার এলাকায় জেলা ওই যে গণে গণে গণনা করে না, গুনেনি? হ্যাঁ, গণেবার সময় কি কয়েছে? কয় 5 6 7 8 9 10 কয় না? নাই। তার মানে 1 নম্বরে হলো গণনার নয়, 2 নম্বরে নাই। তার মানে ভগবানের কোনো অস্তিত্ব নাই। আল্লাহ এমন এক সত্তা। বাবা কয় আল্লাহ নাই। বলে কেন? বলে লাম বাদ দিলে থাকবে কি? বলে হা। বলে এইবার আল্লাহরে কেমনে বুঝাবা? হার ভিতরে আসেনি আল্লাহ। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? আল্লাহ কিন্তু এখনো আছে, আল্লাহর অস্তিত্ব সব জায়গায়।
কথা বলেন। বাবারে ডাক দে কই বাবা মুসলমান কত বড় মূর্খ তাকায়া দেখেন। বলে বাবা ঠিকই বলছো রে। পরে যখন আইসা বললাম না না হিন্দুরা বড় মূর্খ, মুসলমান বড় ভালো। বলে কেন? বললাম বাবা মুসলমান এমন এক জাতি রে, দুনিয়ার জমিনে মুসলমানের মতো আর দামি জাতি দ্বিতীয়টা নাই। ইসলাম এমন এক ধর্ম রে, দুনিয়ার জমিনে ইসলামের মতো দ্বিতীয় আর কোনো ধর্ম নেই। কথা কয় না? মেরা হাজিরিন, বাবা কই কি বুঝাতে চাও? আমি বললাম বাবা তেমন কিছুই বুঝাতে চাই না। বাবারে কই বাবা একমে বা দ্বিতীয় 12 মাসে 13 জন খোদা নয় রে। এই সৃষ্টিকর্তা কিন্তু একজন, তিনি এক অদ্বিতীয়, একম এবং অদ্বৈতম। বলে সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নয়, বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে আমি সৃষ্টিকর্তা, খাই না ঘুমাই না, স্ত্রীও নাই সন্তানও নাই, জন্ম দেই নাই, জন্মগ্রহণও আমি সৃষ্টিকর্তা করি নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে জানায়া দেয়, উল হে নবী জানায়া দেন, বলে দেন হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্মও নেই নাই, জন্মগ্রহণও আমি করি নাই, আমি জন্মও দেই নাই, জন্মগ্রহণও আমি আল্লাহ করি নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি খাই না ঘুমাই না, স্ত্রীও নাই, সন্তানও আমার নাই, তিনি হলেন আল্লাহ। বলে হাজিরিন, বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে ঘুমায়া গেলাম, ঘুমের ভিতরে ফজরের আজান শুরু হয়েছে রে। ফজরের আজান হয়ে গেল, ঘুমটা ভেঙে গেল, আবার চোখের মধ্যে সামান্য তন্দ্রা তন্দ্রা ভাব, কেমন যেন একটু ঘুম ঘুম ভাব চলে আসলো। ঘুমায়া গেলাম, ঠিক যতটুকু ঘুম ততটুকু স্বপ্ন। স্বপ্নের মধ্যে তাকায় দেখি এক আল্লাহর বান্দা এসে ডাক দেয়া কয়, রামচন্দ্র রে আর কতকাল ঘুমাইবি রে ভাই, চল চল নামাজের আজান হয়েছে, নামাজ পড়তে চল। ডাক দেয়া কই কে রে তুমি? তুমি কি জানো না আমি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র, আমার নামাজ নাই? যাও যাও যাও, বিরক্ত করিও না রে, যাও চলে যাও চলে যাও, বিরক্ত করিও না। প্রথম জন চলে গেল, দ্বিতীয় জন আসলো, দ্বিতীয় জন চলে গেল, তৃতীয় জন আসলো, চলে গেল। চতুর্থ নম্বরে একজন এসে ডাক দেয়া কই, রামচন্দ্র আর কতকাল ঘুমাবি রে? স্বর্গে নিয়ে যাবি, স্বর্গে যদি যেতে চাও নামাজ পড়তে চলো। বললাম কে আপনি? আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান, আমি রামচন্দ্র, আমার নামাজ নাই। বলে রামচন্দ্র নাজাত যদি পাইতে চাও, স্বর্গে যদি যাইতে চাও, নামাজ ছাড়া স্বর্গে যাওয়ার নাজাতের কোনো উপায় নেই, উপায় নেই। বললাম না না আপনি চলে যান, আমি যাব না। বলে রামচন্দ্র রে তোমারে নিতে আসছি, তোমারে না নিয়ে তো আমি আজকে যাব না। বললাম হুজুর আমি যতটুকু জানি নামাজ পড়তে হলে ইমানের প্রয়োজন আছে রে, ইমান ছাড়া নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কি হুজুর আমি নামাজ পড়বো না? বলে না না চলো নামাজ পড়তে হবে রে, তোমাকে না নিয়ে আমি মসজিদে আজকে যাব না। বললাম হুজুর আমি তো আমার তো ইমানই নেই, নামাজ পড়ে কোনো লাভ হবে না। বলে চলো তোরে ইমান দিয়া দেই, বলে কালেমা পড়াইয়া দেই, কালেমা পড়লেই তো ইমানদার হওয়া যায়। চলো কালেমা পড়ে নামাজ আদায় করবি রে, যেই নামাজ তোর স্বর্গের জান্নাতের ওসিলা হয়ে যাবে। বারবার তারা দিতেছি যান যান চলে যান, না 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 যায় না রে। বলে তোমারে না নিয়ে আজকে আমি যাব না রে। বললাম হুজুর আমি যতটুকু জানি ইমান ছাড়া নামাজের কোনো দাম নাই রে, কালেমা পড়তে হলে পবিত্রতা ছাড়া কালেমা পড়ার কোনো সুযোগ নাই। বলে চলো তোমার পবিত্রতা শিখাইয়া দেই, কালেমা পড়াইয়া দেই, চল চল তুই নামাজ পড়বি চল। শুক্রবারের ফজরের নামাজের ঘটনা, কিন্তু শুক্রবারের দিনে চতুর্থ নম্বর ব্যক্তি জোর করে আমার নিবে, আমি যাব না। বলে না তোমারে না নিয়ে আমি আজকে যাব না। আমার ভালো মনে পড়ে উত্তরে মাথা দিয়া দক্ষিণে পা দিয়া শুয়ে আছে।
আমার রুমের মধ্যে আমরা 10 জন বন্ধু একত্রে ঘুমাইতেছি। আমার ডান পাশে ঠিক এতটুকু খোলা জায়গা, একজন মানুষ হাঁটা চলা করতে পারবে। আমার ভালো মনে পড়ে ওই 4th নম্বরের ব্যক্তিটা ঠিক আমার হাতের এই বরাবর দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় দাঁড়ায় বারবার ডাকতেছে, না 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 না, বিছানা থেকে উঠি না। আমার ভালো মনে আছে ওই 4th নম্বরের ব্যক্তিটা হাতের ঠিক এই জায়গাটায় শক্ত করে ধইরা টান দিয়া উঠায়া বসায়। রামচন্দ্র চল চল নামাজ পড়তে চল। বললাম না, আমি যাব না। বলে রামচন্দ্র, তোমারে না নিয়ে আজকে আমি মসজিদে যাব না। আমারে ধরে টানতে 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 অজুখানার দিকে নিয়ে যায়। বললাম হুজুর, আমি তো অজু জানি না, পবিত্রতা জানি না, আমারে দিয়ে নামাজ পড়া কি হবে রে? বলে রামচন্দ্র, চলো না, তোরে অজুটা আমি শেখায়া দিই। হুজুর আমারে নিয়া অজুটা শিখায়। বলে রামচন্দ্র, আমাকে দেখে দেখে কি তুমি অজু করতে পারবে? বললাম হ্যাঁ। বলে আমাকে দেখে দেখে তুমি অজু করবে রে? উনি আমারে অজু শিখাইতেছে। অজু শেষ হয়ে গেল, আমার হাতের এই জায়গাটায় টানতে টানতে মসজিদের দরজায় নিয়া দাঁড় করাইয়া মুসল্লিদের ডাক দেয়া কয়, মুসল্লিরা রে, জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো দৌড়ে এসে দেখে আমি রামচন্দ্র। বলে হুজুর মস্করা করেন, কোথায় জান্নাতি মানুষ দেখি? হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র। হুজুর ডাক দিয়া বলে, মুসল্লিরা রে, তোমরা তো জানো না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। এই মুসল্লিরা, তোমরা জানো না, যে ব্যক্তি ঈমানের সহিত একবার কালেমা শরীফ পাঠ করবে রে, তার নামটা জান্নাতের খাতায় লেখা হয়ে যাবে। মুসল্লিগুলো দৌড়ে এসে আমারে কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ গালের মধ্যে চুমু, কেউ কপালের মধ্যে চুমু দেয় রে। সব যেন কেবল পাগলের মতো হইয়া আমারে তাই না মসজিদের মধ্যে নিয়ে মাঝখানে বসাইয়া চারপাশে গোল হইয়া বসলেন। 4th নম্বরের ওই ব্যক্তি মসজিদের মধ্যে ঢুইকা আমার হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া আমার সামনে বইসা ডাক দিয়া কয়, রামচন্দ্র কালেমা পড়ো। তিনি আমারে কালেমার তালকিন দিতেছে, বারবার পড়াইতেছে, রামচন্দ্র রে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ রামচন্দ্র পড়ো পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়াইয়া দেয়া মুসল্লিরা ডাক দেখো, হুজুর নামটা পরিবর্তন করে দে। বলে কি নাম দেওয়া যায়? মুসল্লিরা ডাক দেখো, হুজুর যেহেতু তার নাম ছিল রামচন্দ্র, তার বাবা মা তাদের ধর্ম অনুসারে ভগবান রামচন্দ্রের নামে তার নাম রামচন্দ্র রাখছে। ও হুজুর, এমন একটা নাম দেন যেটা আল্লাহর কাছে প্রিয় নাম হবে। হুজুর ডাক দিয়া কয়, আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম দুইটা, 1 নম্বরে আব্দুর রহমান, 2 নম্বরে আব্দুল্লাহ। মুসল্লিরা ডাক দিয়া কয়, হুজুর আল্লাহ তার প্রিয় নাম 1 নম্বর আব্দুর রহমান দিলে কেমন হয়? বলে হ্যাঁ, মন্দ হয় না। বলে আজকের থেকে রামচন্দ্রের নাম পরিবর্তন কইরা আব্দুর রহমান রাখা হয়েছে। নাম রাইখা দিয়া বলতেছে, চলো ফজরের নামাজের সময় হয়ে গেছে, চলো। তিনি নিজে মসজিদের ইমাম হইয়া আমাদের মুসল্লি বানাইয়া রে ফজরের নামাজ শুরু করে দিলেন। এত বড় মসজিদ, এত বড় মুসল্লি, বাংলাদেশের 64 জেলা সফর হয়েছে, এত বড় মসজিদ, এত মুসল্লি আমার 2 চোখে আমি এখনো দেখি নাই। সালাম ফিরাইলেন, নামাজ শেষ হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ফজরের 2 রাকাত নামাজে 32 মিনিট সময় পার হয়ে গেছে। ঘুমটা ভেঙে গেল, তাকায় দেখি বিছানায় শুয়া রে। টেনশন বেড়ে গেল, কোথায় গেলাম, কে আমাকে নিয়ে গেল, কে ওযু শিখাইলো, কে আমার কালেমা পড়াইয়া, কে আমার নাম রাখিয়া ফজরের নামাজ আদায় করাইলো। না 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 না, আর ঘুমায় না রে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটা সিগারেট জ্বালাইতাম, ওই দিন সিগারেটের কথাও মনে নেই। কিসের সিগারেট? আগে বড় টেনশন, কেন স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন দেখার মানে কি?
না না, হঠাৎ করে মসজিদের মুয়াজ্জিন ডাক দিয়া বলে, মাইকে ঘোষণা দিতেছে ফজরের নামাজের আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে, এখনো ফজরের নামাজ হয় নাই। আর ঘুম হলো না, মসজিদের দরজায় যায় অপেক্ষা করতে লাগলাম, কখন ইমাম সাহেব নামাজ শেষ করবে, আমার স্বপ্নের ব্যাখ্যা বলবে। ইমাম সাহেব নামাজটা শেষ কইরা যখন মুসল্লিদের দিকে ঘুইরা বসছেন, আমার দিকে তাকাইয়া মুসল্লিদের ডাক দিয়া বলে, ও মুসল্লিরা রে, দেখি হিন্দু ছেলেটা এত সকালবেলা কেন মসজিদের সামনে আসছে? কোনো বালা মুসিবত বিপদ আপদ কি কোনো কিছু হয়েছে? ইমাম সাহেব আমার কাছে এসে কয়, বাবা তুমি হিন্দু মানুষ, এত সকালবেলা কেন মসজিদের সামনে? কোনো বিপদ আপদ বালা মুসিবত কি হয়েছে? বললাম না না, কোনো বালা মুসিবত বিপদ আপদ হয় নাই। তাইলে কেন আসলে? বললাম হুজুর একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। বলে কি স্বপ্ন? স্বপ্নের ঘটনা যখন বর্ণনা যখন করলাম, হুজুর ডাক দিয়ে কয়, বেটা মস্করা করার জায়গা পাও না রে, তুমি মস্করা করতে সকালবেলা মসজিদে আসছো। বললাম হুজুর না, মস্করা না। বলে তাইলে তুমি এই স্বপ্ন দেখতে পারো? বিশ্বাস হয় না, এই স্বপ্ন তুমি দেখার কথা না, এই স্বপ্ন দেখবে আমার মুসলমান সন্তানেরা, এই স্বপ্ন তোমার দেখা মানায় না। বললাম হুজুর কেন? বলে এটা তোমার জন্য না। বললাম হুজুর আমি দেখলাম। কেন দেখলাম? বলে না তুমি দেখতে পারো না, তুমি ধোকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করতেছো। বললাম না না, ও হুজুর কিভাবে বললে, কি করলে আপনি বিশ্বাস করবেন যদি আমাকে বলেন? বলে বাবা স্বপ্নের মধ্যে যে অজু বানাইতে শিখছো, অজু করতে শিখছো, দেখাইতে পারবে রে? বললাম হ্যাঁ হ্যাঁ, কেন নয়। বলে চলো অজুখানায় চলো। অজুখানায় নিয়ে ডাক দেয়া কয়, বাবা তুমি আমাকে অজুটা করে যদি দেখাইতে পারো তোমার স্বপ্ন বিশ্বাস করি। বলে হুজুর তাইলে আমি অজু করায়া দেখায়া দেই। উজু যখন বানায়া দেখায়া দিলাম, ইমাম সাহেব আমার টান দিয়া বুকের সঙ্গে জড়াইয়া চোখের পানি চাইরা ডোকরে ডোকরে কান্না করে আর বলে, বাজান তোমার ভাগ্যটা বলো ভালো, তোমার কপাল বড় ভালো, তোমার মতো ভাগ্যবান আর কয়জন হবে রে? টানতে টানতে মসজিদের দরজায় নিয়া ডাক দিয়া কয়, মুসল্লিরা রে, জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো দূরে এসে দেখে আমি রামচন্দ্র। বলে হুজুর মস্করা করেন, কোথায় জান্নাতি মানুষ দেখি রামচন্দ্র। হুজুর ডাক দেয়া কয়, মুসল্লিরা তোমরা জানো না রে, স্বপ্নের মধ্যে ওযু শিখছে, স্বপ্নে কালেমা পড়ছে, স্বপ্নে তার নাম রাখা হয়েছে, স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলার ফজরের নামাজ আদায় করেছে। হুজুর বলে, এই মুসল্লিরা তোমরা জানো না? স্বপ্নের বর্ণনাটা যখন হুজুর নিজে শোনায়া দিলেন রে, মুসল্লিগুলো দৌড়াইয়া এসে কেউ কোলাকুলি করে, কেউ হাতে মুসাফা করে, কেউ কপালে চুমু দেয়, কেউ গালের মধ্যে চুমু দেয়, পাগলের মতো হয়ে গেল। ইমাম সাহেব বুকের সঙ্গে জড়ায়া কান্না করে, আর চোখের পানি চাইরা চাইরা কান্না করে, ডুকরায় ডুকরায় কান্না করে। বলে বাজান তোমার কপাল বড় ভালো, তোমার মতো ভাগ্যবান আর দ্বিতীয় জন কে হবে রে? বললাম হুজুর কেন? বলে বাবা যে ব্যক্তিটা তোরে ওযু শিখাইছে, কালেমা পড়াইছে, নাম রাখছে, ফজরের নামাজের ইমাম হইছে, ওই ব্যক্তির সিরাত সুরত সম্পর্কে কি তুমি আমাকে একটু বলবে রে? বললাম হ্যাঁ, কেন বলবো না। বলে কেমন ছিলেন তিনি? বললাম হুজুর খুব বেশি লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না, মাঝারি সাইজের একজন মানুষ। বলে তার সুরত কেমন ছিল? বললাম হুজুর মাথায় ছিল টুপি, মুখে কালো কোকড়ানো কোকড়ানো মিসমিচে কালো লম্বা লম্বা দাড়ি, পরনে ছিল সাদা ধবধবে একটা লম্বা জামা। টানতে টানতে অজুখানায় নিয়ে অজু শেখাইয়া কালেমা পড়াইয়া নাম রাখছেন। আমার সামনে বসাইয়া হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া আমার চেহারার দিকে তাকাইয়া কালেমা পড়াইছে। ওই ব্যক্তির চেহারা কি কেউ না দেখে পারে? বলে কেমন ছিল তার চেহারা মোবারক? বললাম হুজুর দাদি নাইদের মুখে শুনেছিলাম চাঁদেরও নাকি কলঙ্ক আছে। ওই পূর্ণিমার চাঁদ যখন পূর্ব আকাশে ওঠে রে, গোটা দুনিয়ায় আলোয় আলোকিত হয়। চতুর্থ নম্বরের ব্যক্তিটা যখন আমার ঘরে ঢুকছে রে, তাকায় দেখছি চেহারার মধ্যে এত আলো এত আলো এত আলো, চাঁদে কলঙ্ক থাকতে পারে, বান্দার চেহারার কলঙ্কের ছাপ নাই। ইমাম সাহেব জোরে ধরে কান্না করে আর বলে বাজান তোমার ভাগ্যটা বড় ভালো রে, যেই ব্যক্তিটাকে দেখার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করলাম রে, ওই ব্যক্তি আমার ঘরে আসলো না, তুমি হিন্দুর সন্তানের ঘরে হাজির হয়েছে। বললাম হুজুর কে ছিলেন তিনি? বলে বাজান স্বপ্নের বর্ণনা যদি সত্য হয়, স্বপ্নের ঘটনা যদি সত্য হয় রে,
যেই ব্যক্তিটা তোরে ওযু শিখাইছে, কালেমা পড়াইছে, নাম রাখছে, যেই ব্যক্তিটা তোর ইমাম হয়ে ফজরের নামাজ আদায় করাইছে, ওই ব্যক্তি আর কেউ নয় রে, কেউ নয় রে। সেই ব্যক্তিটা হলেন শেষ নবী মুহাম্মদে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ না। বললাম হুজুর কেন আসলেন, কেনই বা আমার সাক্ষাৎ হইল? বলে বাজান একটা কথা দেওয়া গে। বললাম হুজুর কি কথা দিব? বলে বাজান কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোরে যদি জান্নাত দিয়া দেয়, এ বাজান কথা দে, কথা দে, আমারে কি তুই তোর সঙ্গে একটু জান্নাতে নিবি রে? বললাম হুজুর আমি যে জান্নাতে যাব এর গ্যারান্টি কি আপনার জানা আছে? কয় বাজান তুই বোঝো না, তুই জানো না। আমার নবী বলে যে ব্যক্তি সরাসরি আমি রাসূলের চেহারা মোবারক দেখবে, স্বপ্নের মাধ্যমে আমি রাসূলের চেহারা মোবারক দেখবে, তার জন্য জান্নাতের সুপারিশ করা আমি নবীর ওয়াজিব হয়ে যাবে। বললাম হুজুর যদি আল্লাহ সুযোগ দেয় ইনশাআল্লাহ চেষ্টা করব। ইমাম সাহেবরে বললাম হুজুর কেন আসলেন, কেনই বা দেখা দিলেন? বলে বাজান স্বর্গে যেতে চাও? ওই স্বর্গে যদি যেতে চাও রে, স্বর্গে যেতে হলে নামাজ লাগবে, নামাজ ছাড়া স্বর্গে যাওয়ার কোনো উপায় নাই। স্বর্গে যদি যেতে চাও কালেমা পড়তে হবে, কালেমা পড়া ছাড়া স্বর্গে যাওয়ার আর কোনো উপায় নাই। এ বাজান বললাম হুজুর আমার করণীয় কি আছে? বলে করণীয় সব স্বপ্নের মধ্যে হয়ে গেছে রে, আনুষ্ঠানিকতা বাকি আছে। বলে কেমন আনুষ্ঠানিকতা, কি করতে হবে? বলে মানুষকে জানাইতে হবে। বললাম হুজুর কেমনে? বলে বাজান তুই যদি রাজি থাকো রে, আজকে অগ্রায়ণের চরমোনাইয়ের মাহফিল ফজলুল করিম রহমাতুল্লাহ তখন জীবিত। বলে বাজান তুমি যদি রাজি থাকো চলো আমি চরমোনাইয়ে যাব। আল্লাহর ওলি চরমোনাইয়ের উদ্বোধনী বয়ানের দ্বারা আজকে চরমোনাইয়ের ঐতিহাসিক অগ্রায়ণের মাহফিল উদ্বোধন করবে, শুরু করবেন, 3 দিন চলবে। তুমি যদি চাও চলো আমার সাথে, চলো চরমোনাই হুজুরের কাছে যায় কালেমা পড়ে নাম রাখবে। বললাম হুজুর আমি রাজি আছি। বলে এমনি যাওয়া যাবে না। বলে তোমার বাবার কাছে ফোন দিয়া দাও। ফোন দিয়া বাবার কাছে ধরাইয়া দিলাম। বাবারে ডাক দিয়া কয় কাকা ছেলে আপনার রামচন্দ্র? বলে হ্যাঁ। কি করছে আমার ছেলে? বলে না না কিছু করে নাই। বলে আপনার ছেলে মুসলমান হতে চায়, আপনার অনুমতি চায়। বলে ইমাম সাহেব আমার ছেলেটা বড় জ্ঞানী, বড় শিক্ষিত, আমার বংশের মধ্যে বড় জ্ঞানী, ভালো শিক্ষিত। এর ইমাম সাহেব ও যদি মনে করে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম গ্রহণ করবে রে, আমি বাবার পক্ষ থেকে কোনো বাধা নাই, নিষেধ নাই। ইমাম সাহেব আমার নিয়ে চরমোনাইয়ের উদ্দেশ্যে রওনা করেছেন। হুজুরের কেবল বয়ান শেষ হয়েছে, হাত তুলবেন। ওই সময় ইমাম সাহেব আমারে হুজুরের সামনে বসায়া দিয়া কয় হুজুর এমন এক আল্লাহর বান্দারে নিয়ে আইছি, স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, স্বপ্নের মধ্যে নাম রাখছে, স্বপ্নের মধ্যে ফজরের নামাজ পড়ছে। হুজুর স্বপ্ন যদি সত্য হয়, স্বপ্নের বর্ণনা যদি সত্য হয়, আমাদের নবীজি তাকে নিজে কালেমা পড়াইছেন, আমাদের নবীজি নিজেই তার নাম রাখছেন। আপনার কাছে নিয়ে আইছি, আপনি একটু কালেমা পড়াইয়া দেন, আপনি একটা সুন্দর দেখে নাম দিয়া দেন। ওই পীর সাহেব হুজুর ডাক দিয়া কয় বেটা যেই ব্যক্তিরে আমার নবী কালেমা পড়ায় ওই ব্যক্তিরে কি আমি ফজলুল করিম কালেমা পড়াইতে পারি? যেই ব্যক্তির নাম আমার নবী সরাসরি রাখে সেই ব্যক্তির নাম কি আমি ফজলুল করিম রাখতে পারি রে? বললাম মাথাটা গায়ে দিয়া বলি হুজুর একটু দোয়া চাওয়ার জন্য আসছি। মাথায় একটা থাবা দিয়া কয় যা বেটা যা, দোয়া চাইতে হবে না, দোয়ার কাজ করবি, দোয়া বেড়া ভাঙ্গা ঢুকবে। বললাম হুজুর মাইকে একটু ঘোষণা দিবেন, সবাই আমারে চিনবে। বলে বেটা তোরে চিনানোর জিম্মাদার তো আমি না রে, তোরে চিনাইবে মোর মাওলা। যা যা চেনার মতো কাজ করবি, একটা সময় আসবে তুই কাউরে চেনো না, তোরে সবাই চেনে। এরে বান্দা আল্লাহর কুতুবের দুয়ার বরকতে আজকে গোটা বাংলা শুধু নয় গোটা বিশ্বের জমিনে ছোট থেকে বুড়া পর্যন্ত একভাবে চেনে রে। আমি কাউকে চিনি না, রাস্তায় গাড়ির থেকে নামতে পারি না, নামলেই ঘিরে ফেলে।
হুজুর আপনি জামি সাহেব? হুজুর বলে হ্যাঁ। আপনি না সেই নব মুসলিম? হুজুর বলে হ্যাঁ। বলে হুজুর একটা চা একটা কফি না খায়া কিন্তু যাইতে পারবেন না, এই ভয়ে রাস্তায়ও নামতে পারি না। এরে বান্দা, এমন ভাবে আল্লাহ তাআলা পরিচয় কইরা দিছে, আল্লাহর কুতুবের দোয়াটা এমন ভাবে কবুল কইরা নিছে। আজকে যদি আমার শায়েখ আমার মুর্শিদ দুনিয়ার জমিনে থাকতেন রে, না জানি কত খুশি হয়ে যাইতেন। আহা আফসোস, আল্লাহর কুতুবরে হারায়া ফেলাইছি। এরে গোলাম, ওই অগ্রহায়ণের মাহফিল আগামী 27, 28, 29 নভেম্বর আবারও ওই চরমোনাইয়ের ঐতিহাসিক ময়দানে অনুষ্ঠিত হবে। এর বান্দা, চরমোনাই দুইটা বার মাহফিল হয়, একবার ফাল্গুনে একবার অগ্রহায়ণে রে। অগ্রহায়ণে যারা যায় ফাল্গুনেও তারা যায়, ফাল্গুনে যারা যায় অগ্রহায়ণে তারা যায়। এরে বান্দা, ওই চরমোনাইয়ের একটু দাওয়াত দিয়া গেলাম। এরে বান্দা, দুনিয়ার জমিনে পীরের তো কোনো অভাব নাই। কত পীর দেখলাম, কত দরবার দেখলাম, যেই দরবারে গেলে নামাজি মানুষ বেনামাজি হয়, যেই দরবারে গেলে বিড়ি ভালো মানুষগুলো বিড়ি আর গাঁজা টাইনা টাইনা বাড়িতে ফিরে আসে। এরে বান্দা, পর্দাওয়ালা মানুষগুলো বেপর্দা হয়ে বাড়িতে ফিরে আসে। ওই চরমোনাইয়ের দরবারের একটু দাওয়াত দিয়া গেলাম, যেই দরবারে চোর যায় ভালো সাজে, ওরে ডাকাত যায় ভালো হইয়া ফেরে, সুন্নত ছাড়া মানুষ সুন্নত নিয়া ফেরে, বেনামাজি মানুষগুলো নামাজি হইয়া ফেরে। এই দরবারে দেখার জন্য একটু যাওয়া যাবে? যাবে ইনশাআল্লাহ? যাইতে পারবো তো? মুরিদ হওয়ার জন্য না, মুরিদ হতে চাই না, মুরিদ হওয়ার জন্য যাওয়ার দরকার নাই, একটু দেখার জন্য কি যাওয়া যাবে রে? কারা কারা একটু নিয়ত করতে পারি আগামী অগ্রহায়ণে নয় ফাল্গুনে যাব দেখার নিয়তে? কারা কারা আছি দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। এরে নবীর উম্মতের যুবক, এ বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম কইরা দিয়া কুদরতের জবান দিয়া হুঙ্কার দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা বলবেন, এই নাফরমান আর বেঈমানের দল, বল বল আজকের এই রাজত্ব কার? না না না, কেউ মুখ খুলবে না, মাথা উঁচু করবে না। আল্লাহ তাআলা আবার কুদরতের জবানে হুঙ্কার দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, বলে এই রাজত্বের মালিক আমি আল্লাহ। এরে গোলাম, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে। বলে জাহান্নামের আগুন দিয়ে কবরটা ভর্তি হয়ে যাবে, একটা নয় দুইটা নয়, 70 থেকে 99টা বিষাক্ত সাপ কবরে হাজির হয়ে যাবে। দুই পাশের কবরের মাটি এমন জোরে চাপ দিবে, সহ্য করতে পারবি না। এর যুবক, বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, যদি মনে করো ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা, তোমার কাছে আমার কোনো নসিহত নাই, ওসিয়ত নাই। আর যদি বলে মনে করো না না, ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না, আজকে তওবা কর। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে যতদিন বাইচা থাকবো রে, আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, নবীর একটা সুন্নতের জবাই করব না, বাবা মায়ের খেদমত করব, বেয়াদবি করব না, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গেও বেয়াদবি করব না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখবো, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনেও যাব না। আয় আল্লাহ, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। এ যুবক, বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা তওবা করেছি, জীবনে নামাজ ছাড়বো না, নবীর একটা সুন্নতের জবাই করব না। আয় আল্লাহ, পিতামাতার খিদমত করব, বেয়াদবি করব না, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে যাব না। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের তওবাকে কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ও দয়ার মালিক কুদরতের নজরে তাকায় দেখেন আয় আল্লাহ আসর থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আয় আল্লাহ আপনার এক জান্নাতের বাগান বসেছে রে আল্লাহ